পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সভায় বিভিন্ন সেক্টরের পুলিশ কর্মকর্তারা তাদের পেশাগত নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুলিশিং আর এখন অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। পুলিশ বাহিনীকে আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি সরকারের সাফল্য নির্ভর করে মূলত রাষ্ট্রের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার উপর। সে লক্ষ্যে পুলিশ বাহিনীকে আরও সচেষ্ট হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সরকার সন্ত্রাস, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আপোষ করতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক তার ব্যক্তি পরিচয় দেখা হবে না। অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টিটি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টিটি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। তারেক রহমান বলেন, সরকার সবার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সচেষ্ট। তবে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তা কঠোরভাবে দমন করা হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এটি এই জন্যই আমাদেরকে বজায় রাখতে হবে। কঠোর হস্তে, কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আপনার সাথে খুব ভালো সম্পর্কের একজন সহকর্মী আছেন, হতে পারেন তিনি আপনার সহধর্মের মানুষ নন, অন্য ধর্মের মানুষ, কিন্তু আপনার সাথে মানুষ হিসাবে, একজন সহকর্মী হিসাবে তার সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো, অত্যন্ত ফ্রেন্ডলি সম্পর্ক। সেই মানুষের কথা বিবেচনা করেই আপনাকে এই দায়িত্বটি পালন করতে হবে। মব ভায়োলেন্স দমনে পুলিশ বাহিনীকে আরও কৌশলী এবং পেশাদারিত্বের পরিচয় দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।